হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা পড়িয়ে চলে এসেছি এবং সকাল সকাল বাড়িতে এসে একটু দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছি। তো এইভাবে আবার সকালটা শুরু হলো। তারপর তোমরা দেখতে থাকো, সারাদিন ছোট্টখাট্ট একটা ব্লগ তোমাদের সাথে শ্যুট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো তোমরা দেখতে থাকো। তো মোটামুটিভাবে একটুখানি জাস্ট বৃষ্টিটা হলো, আবার বৃষ্টিটা কমেও গেছে, বাট ওয়েদারটা বেশ ভালো আছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই আর কি। কতদিন প্রচণ্ড কলকাতাতে এই 3-4 দিন ধরে ভ্যাপসা গরম, মানে পুরো লু বইছিল। তো মোটামুটি বৃষ্টিটা হয়েছে, কমে গেছে অবশ্য এখনো অবধি। তো বাট ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। বেশি বৃষ্টি হলেও সমস্যা, আবার প্রখর রোদ উঠলেও সমস্যা, মাঝামাঝিটাই ঠিক আছে আর কি। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই জানিও। সো এখন তো আমি পুজো পুজো দিয়ে দেবো, স্নান টান করা কমপ্লিট। ওটাই বলছিলাম যে মানে বাঙালিদের কোনো দিকে শান্তি নেই, বেশি রোদ উঠলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, কিন্তু মানে ট্রাস্ট মি 3-4 দিন পুরো লু বওয়ার মতো গরম পড়েছিল। তো মনেই হচ্ছে যে ঠিক আছে, হালকা হালকা হাওয়া টাওয়া দিচ্ছে, একটু কিছুক্ষণের জন্য হলো বৃষ্টিটা, বেশিক্ষণের জন্য হয়ও নি। তো যাই হোক, চলো পুজো পুজো দিয়ে দিই। তারপর আজকে তো একদম নর্মাল ব্লগ, মানে কোথাও ঘুরতে যাওয়াটা হয় সেরকম কোনো ব্যাপার নেই। যেরকম হচ্ছে বাড়িতে যেরকম টুকটাক ভিডিও বানাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তবে সপ্তাহে তো শেয়ার ওইভাবে করতে পারিনি, সবসময় সম্ভবও না। ওই যতটুকু পসিবল হয় একটু ভিডিওগুলো ক্যাপচার করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করে দিই। বাট খুব ভালো লাগছে। একটাই রিকোয়েস্ট ভগবানের কাছে, পুজোর এই 4-5টা দিন যাতে অন্তত বৃষ্টিটা না হয়। কারণ বাঙালিরা বছরে 4-5টা দিন আনন্দ করার জন্যই এত শপিং করা, এত মনে সেই আনন্দটা থাকে। এবার ওই 4-5টা দিনও যদি বৃষ্টি হয়ে ভাষায় আর কিছু বলার নেই। বাট মনে তো হচ্ছে এবছরে হবে, কারণ এটা প্রতি বছরই হয়ে আসছে বৃষ্টি, মানে পুজোর সময় যেন আরো বেশি বৃষ্টি হয়। কিন্তু জানি না এবছরটা কি হবে, মনে তো হচ্ছে হবে, কারণ এই বছরে সবকিছুই কিরকম একটা হচ্ছে জানো। তো যাই হোক, আর কিছু বলতেই চাই না, চলো পুজো পুজো দিয়ে দিই, তোমরা আমার সাথে থাকো। তো দেখতেই পারছো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে লাঞ্চটা করে নিয়েছি এবং লাঞ্চের পার্টটা আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো লাঞ্চ করার পরে উঠে একটু ফ্রুট খাই, তো সেই ফ্রুটটা নিয়ে বসেছিলাম। তো চলো আপাতত পড়াতে যাওয়ার জন্য বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতেই পারছো সন্ধ্যে সন্ধ্যে নেমে এসছি, একটুখানি ছাদ থেকে ভাইয়ের সাথে দেখা করে আসলাম, তারপরে টুকটুক করে আমি বেরিয়ে পড়বো। আর আজকে এত ভালো লাগলো, মানে চারিপাশে বাঁশ টাস দিয়ে রাস্তার দুদিকে হোর্ডিং বোর্ডিং লেগে গেছে, লাইটিং ফাইটিং, এত ভালো লাগলো যে জানান দিয়েই দিল আর বেশি দিন বাকি নেই। সত্যিই তো আর বেশি দিন বাকি নেই। তো জানি না এবছর বৃষ্টি হবে কিনা, বাট হবে তো ডেফিনেটলি, এটা তো প্রত্যেক বছরের ন্যাকামো আর কি বলবো। তো এই সদ্য এই প্যান্ডেল হওয়া এগুলো দেখতেই না মানে অপূর্ব একটা আনন্দ লাগে। তো যাই হোক, ঘুরিয়ে বাড়ি চলে এসছি। তো আজকে একটুখানি ট্রাই করবো রামেনের এই টু স্পাইসি যে নুডলসটা আছে সেটা। তো চলো ফার্স্ট টাইম আজকে ট্রাই করব, দেখা যাক। তো ভাই তো আমার থেকে বেশি এক্সাইটেড ছিল এটা ট্রাই করার জন্য। আমার তো কোনো আইডিয়াই ছিল না যে কতটা পরিমাণে ঝাল হতে পারে, বাট পরে আমি তোমাদের সবটা বলছি। এই একটা পিসি থাকে, এটার দাম আমি নিজেও জানি না কত। আর এর সাথে একটা এই 2x স্পাইসেস একটা সস দেওয়া থাকে, আর ওপরে চিলি ফ্লেক্স টাইপের কিছু একটা দেওয়া থাকে। তো নর্মালি প্লেন এটা জল দিয়ে জাস্ট বয়েল করে নিতে হয়, তারপরে সসগুলোকে মিশিয়ে খেতে হয়। তো এইভাবেই আমরা দেখেছি টিউটোরিয়ালটা। তো দেখে তো মনে হচ্ছে না বিশাল ইয়াম্মি অ্যান্ড টেস্টি। উড়ে বাবা, যারা ঝাল খেতে পারো এক্সট্রিম থেকে এক্সট্রিম লেভেলে, তাদের জন্য ইটস ফাইন, বাট ও মাই গড আমার জন্য তো একদমই ফাইন ছিল না। দেখতে কিন্তু টেম্পটিং লেগেছে, খেতে যে খারাপ আমি সেটা বলবো না, কিন্তু অতিরিক্তই স্পাইসি। মানে যে সসটা দেওয়া থাকে ওখানে মানে কাঁচা লঙ্কা বেটে দেওয়া থাকে, সরি কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা। তো যাই হোক, মোটামুটি এইটুকুই খাওয়া দাওয়া করলাম। জাস্ট ভালো লাগলো, একটু ট্রাই করে দেখলাম, বাট ভাইয়ের নাকি খুব ভালো লেগেছে। তো চলো আজকে ওভারঅল ছোট্ট এই ভিডিওটা এখানে এড করে দিলাম। ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একেবারেই ছোট, বাড়িতে যা আমি করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আপাতত টাটা।